ঠান্ডা জল, অপূর্ব সুন্দর নদী, অপূর্ব সুন্দর দৃশ্য। মাউন্টেন পিক চ্যানেলের সব বন্ধুরা ভালো আছেন তো? আমরা শুরু করছি এক নতুন জায়গা। আর আমি দেখুন যে নদীর ধার বসে আছি, প্রচণ্ড স্রোত বইছে, ঠান্ডা জল। এখন টেম্পারেচার মোটামুটি -1, এত ঠান্ডা আওয়াজ চলছে। আমরা চলে এসেছি উত্তরাখণ্ডে পিথোরাগড় রাজ্যে অবস্থিত আদি কৈলাস। কৈলাস মানে হচ্ছে ভগবান শিবের স্থান। আমরা যাব হচ্ছে আদি কৈলাস, ওম পর্বত। এছাড়া আমরা দেখব পঞ্চচুল্লি বেস ক্যাম্প, পঞ্চচুল্লি জিরো পয়েন্ট, এবং থাকবো উত্তরাখণ্ডের যে ছোট ছোট অফবিট ভিলেজে, যেখানে 20 থেকে 30টা ফ্যামিলির বসবাস। খুব সুন্দর জায়গা এগুলো। যেহেতু এটা চীনের বর্ডারের কাছে, সেহেতু আমাদের প্রতিবেশী দেশ চায় না যে আমাদের বর্ডারে প্রচুর লোক আসুক। আমরা সবাইকে অনুরোধ করবো আদি কৈলাস দর্শন যান এবং আমাদের পরিবেশ দেখুক, কীভাবে রাস্তা তৈরি হচ্ছে, কীভাবে লোক যাচ্ছে। আমাদের লোকের দর্শন আরও বাড়ুক, যাতে প্রতিবেশী দেশ দেখে যে আমরা কীভাবে উন্নতি করছি। আর বলা বাহুল্য, দেশকে যেভাবে সুরক্ষা দিয়ে রেখেছেন ITBP, সীমা সুরক্ষা বল, ইন্ডিয়ান আর্মি এবং বর্ডার রোড অর্গানাইজেশন, এদের প্রত্যেককে জানাই একটা জিনিস মাথায় রাখবেন। এই ট্যুরটা প্রথম দিন হয় লালুকা থেকে পিথোরাগড় পর্যন্ত, যেটা প্রায় 200 কিলোমিটার। খেয়াল করবেন প্রায় 12 ঘন্টা মতো সময় লাগবে। দ্বিতীয় দিনও আপনার পিথোরাগড় থেকে নাবি গ্রাম, ওখানেও পৌঁছতে প্রায় 200 কিলোমিটার। এই দুটো দিন মাথায় রাখবেন। এই দুটো দিন কিন্তু হেভি জার্নি, এবং মাউন্টেন সিকনেস একটা আসার ব্যাপার থাকে। সেরকম বুঝে আপনারা প্রয়োজনীয় ওষুধপত্র সব কিছু ব্যাগের সঙ্গে রাখবেন। 2000 সালে উত্তরপ্রদেশ থেকে আলাদা হয়ে একটা পৃথক রাজ্য গঠিত হয়, সেটা হলো উত্তরাখণ্ড। এই উত্তরাখণ্ডকে দুটো ভাগ করা, একটা হচ্ছে কুমায়ুন অঞ্চল, একটা হচ্ছে গাড়োয়াল অঞ্চল। এই উত্তরাখণ্ডে টোটাল 13টা ডিস্ট্রিক্ট আছে, গাড়োয়ালে টোটাল 7টা ডিস্ট্রিক্ট আছে, এবং কুমায়ুনে টোটাল 6টা ডিস্ট্রিক্ট আছে। গাড়োয়ালের মধ্যে পড়ে কেদারনাথ, যা সবারই পরিচিত। এই কেদারনাথ রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্ট অবস্থিত, বদ্রীনাথ চামোলি ডিস্ট্রিক্ট অবস্থিত, গঙ্গোত্রী যমুনোত্রী উত্তরকাশী ডিস্ট্রিক্টে অবস্থিত। চলে আসি কুমায়ুনে। কুমায়ুনে পড়ে নৈনিতাল, আলমোড়া। আমরা যখন পিথোরাগড় পৌঁছাবো তখন নৈনিতাল, আলমোড়া ডিস্ট্রিক্ট হয়ে পিথোরাগড় ডিস্ট্রিক্টে ঢুকবো। আর আমরা যে দর্শনীয় স্থানগুলো দেখব সেটা হচ্ছে পিথোরাগড় ডিস্ট্রিক্ট। পিথোরাগড় ডিস্ট্রিক্টটা হচ্ছে নেপাল এবং চায়না বর্ডারে অবস্থিত। তাহলে শুরু করা যাক। আজকে আমরা দেখাবো লালকুয়া থেকে কীভাবে পিথোরাগড় পৌঁছালাম। আমরা লালকুয়া জংশনে পৌঁছলাম। লালকুয়া জংশন থেকে আমাদের আদি কৈলাস যাত্রা শুরু হবে। তো আমরা সবাই এখানে অ্যাসেম্বল হয়েছি। আমরা এখন সকলে মিলে পিথোরাগড় যাচ্ছি। জয় আদি কৈলাস। আমরা জার্নি শুরু করলাম লালকুয়া স্টেশন থেকে। আমাদের গাড়ি এগিয়ে চলেছে। আমরা প্রথমে যাব সালারিতে একটু ব্রেকফাস্ট করব। কমপ্লিট করে আমরা পিথোরাগড় দিকে এগোবো। লালকুয়ার হাইট হচ্ছে 1200 ফুটের মতো। তো আমরা লালকুয়া থেকে আলমোড়া হয়ে যখন পিথোরাগড় পৌঁছবো, পিথোরাগড়ের হাইট হচ্ছে 6000 ফুট। এছাড়া আমরা ভীমতালের উপর দিয়ে যাব। লালকুয়া হচ্ছে কুমায়ুনের প্রবেশদ্বার। লালকুয়া, হলদওয়ানি, কাঠগোদাম। লালকুয়া ছোট্ট একটা শহর। এখানে একটা বিখ্যাত ফ্যাক্টরি আছে বিড়লা গ্রুপের, সেঞ্চুরি পাল্প অ্যান্ড পেপার ইন্ডাস্ট্রি। সালারি পৌঁছালাম। ছোট্ট একটা পাহাড়ি জায়গা, দেখুন খুব সুন্দর ভিউ। আমরা লালকুয়া থেকে যাত্রা শুরু করেছিলাম 7টা 15, এখন বাজে 8টা 15। 1 ঘন্টা আমরা জার্নি করে প্রায় 25 কিলোমিটার পৌঁছলাম সালারি। এখানে আমরা পাতরাস পর্ব সেরে আমরা আবার রওনা দেব ভীমতালের দিকে। দেখুন আমাদের সকাল সকাল ব্রেকফাস্ট, আলু পরোটা,
পাহাড়ি জায়গায় আলু পাওয়াটা একটু সাইজটা খুব বড়, এবং দেখুন দই, তরকারি, ডাল সব আছে। কেমন লাগে দাবো তো? ভালো। একটা আলু পাওয়াটা হবে না, একটা লাগবে? স্যালারিতে যে হোটেলটা ব্রেকফাস্ট করি, খুব সুন্দর জায়গা। হোটেলের বরাবর দেখুন খুব সুন্দর ভিউ পাহাড়ের। আমরা সকালে ব্রেকফাস্ট সেরে স্যালারিতে আমরা আবার যাত্রা শুরু করলাম। এবার আমরা চলেছি ভীমতালের উদ্দেশ্যে। এখান থেকে 17 কিলোমিটার দূরে ভীমতাল। তো ভীমতালে আমরা কিছুক্ষণ দাঁড়াবো, তারপরে আমরা আবার যাব পিথোরগড়ের দিকে। আমরা ভীমতালে চলে এলাম। আমরা চলে এসেছি লালকুয়া স্টেশন থেকে 47 কিলোমিটার দূরে ভীমতাল। ভীমতাল হচ্ছে উত্তরাখণ্ডের এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এইটা নৈনিতাল ডিস্ট্রিক্টে পড়ে, এবং দেখছেন খুব সুন্দর একটা লেক, নৈনিতালের মতোই, এবং এটা 1700 মিটার লম্বা, আর এটা ডিপ হচ্ছে 26 মিটার। যারা নৈনিতাল ভিড় এড়িয়ে একটু শান্ত পরিবেশে ছুটি কাটাতে চান, তাদের জন্য ভীমতাল হচ্ছে একটা আদর্শ জায়গা। ভীমতালের চারিদিকে দেখুন খুব সুন্দর পাহাড়, এবং ওপরে আছে ভীমেশ্বর মন্দির। ভীমতালের প্রধানত 3টি মেন আকর্ষণ। এক হচ্ছে ভীমতাল লেক, এখানে বোটিংয়ের খুব সুন্দর ব্যবস্থা। আর 2 নম্বর হচ্ছে এখানে ভীমেশ্বর মন্দির আছে। আর 3 নম্বর হচ্ছে এখানে মনোরম পরিবেশ, শান্ত পরিবেশে ছুটি কাটানোর জন্য ভীমতাল খুব আদর্শ। পুরাণে কথিত আছে যে পঞ্চপাণ্ডবের মধ্যে ভীম যখন বনবাসে গেছিলেন, তিনি নাকি এখানে কিছুক্ষণ সময় কাটিয়েছিলেন, তাই এই জায়গাটার নাম করা হয় ভীমতাল। আমরা ভীমতাল ক্রস করার পর 1 ঘন্টা হয়ে গেল জ্যামে দাঁড়িয়ে আছি। সামনে জ্যাম দেখুন। এখানে আমাদের অনেকটা লেট হয়ে গেল। এর কারণ হচ্ছে নিমকরলি বাবা আশ্রম, এখানে খুব ভিড় হয়। জ্যাম ক্রস করে আমরা এগিয়ে চলছি, রাস্তা পুরো ফাঁকা। বেশ অনেকটাই উপরে উঠে এসেছি, ভালো ঠান্ডা হাওয়া। আর ওটা দেখুন দোল আশ্রম। আমরা পিথোরগড় যেতে যেতে রাস্তায় কিছুটা দাঁড়িয়ে গেলাম। এটা হচ্ছে লামগোড়া, আলমোড়া ডিস্ট্রিক্টই পড়ে। তো এখানে মিঠাই দোকান,
একটা উত্তরাখণ্ডের মিষ্টি কিরকম হয় একটু টেস্ট করে দেখা যাক। ये है हमारे उत्तराखंड की अल्मोड़ा की सबसे फेमस मिठाई सिंगोड़ी, जो खोए से निर्मित है और ये बिल्कुल प्योर है और इसके बाहर से जो लगा है यहाँ का नेचुरल मालू का पत्ता है। একটা সিঙ্গুড়ি নিয়ে নিলাম, দেখি কিরকম টেস্ট। जी ये यहाँ का नेचुरल पत्ता होता है मैम, गर्म इलाकों में होता है यहाँ भी, इसी तरह इसका फ्लेवर है। अच्छा, ये कितने का क्या? ये सर 380 रुपये के जी है। 380 रुपये केजी हाँ। আর পিস 40 रुपये पर पीस। 40 টাকা ना ना पत्ता पर नहीं পিস। पत्ता फेंक উন্নয়নের একটা বিখ্যাত ফল আরু বা পিচ, পুরো দেখুন আপেলের মতো কিছুটা। এটা 3 মাস পাওয়া যায়, এপ্রিল মে জুন। যেমন कितना करके बोला, कितना करके 20 रुपये पाव, মানে 5 পিস 20 रुपया। 5 পিস 20 रुपया। এটা খুব পুষ্টিগত গুণাগুণ আছে, ভিটামিন সি, খুব ভালো রসালো ফল। আমরা লামগড়াতে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার আমরা যাত্রা শুরু করলাম। এখান থেকে 1 ঘন্টা দূরত্ব জাগেশ্বর ধাম। আমরা বাবা জাগেশ্বর ধামে প্রবেশ করছি, যেখানে গাড়ি থেকে নামিয়ে দিল, প্রায় 1 কিলোমিটার হেঁটে আসতে হবে। আমরা প্রবেশ করলাম জাগেশ্বর ধামে, একটা বৃহৎ মন্দির প্রাঙ্গণ। এখানে মোট 125টি মন্দির আছে এবং 174টি ভাস্কর্য রয়েছে। এটা উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় অবস্থিত এবং জটাভঙ্গা নদীর তীরে। এটার উচ্চতা হচ্ছে 870 মিটার এবং চারিদিকে দেখুন দেবদারু অরণ্যে বেষ্টিত। मेन मंदिर ऐसे करो, हेलो প্রথম দিন লালকুয়া থেকে পিতরগড় যাচ্ছি, তো পথে আমরা দেখে নিলাম জাগেশ্বর ধাম। আমরা রাস্তা যেতে যেতে দেখুন রাস্তার দুধারে বিক্রি হচ্ছে কাফল বলে, উত্তরাখণ্ডের একটি জনপ্রিয় ফল। এইটা 3 মাস পাওয়া যায়, এপ্রিল মে জুন, পরে পাওয়া যায় না। এবং এটা খুব সুন্দর টেস্ট, নুন দিয়ে খেলে ভালো লাগে এবং ওর পক্ষে খুব ভালো এটা। এবং কুমানের একটা বিশেষ ফল হচ্ছে এইটা। আমরা গাড়িতে যে যাচ্ছিলাম, রাস্তার দুধারে অসংখ্য বসে লোক বিক্রি করছে। এইটা পুরো নিলাম 100 টাকা পড়লো, প্রায় 300 টাকার মতো ছিল। আমরা প্রবেশ করছি ধৌলাদেবী মন্দিরে, আলমোড়া ডিস্ট্রিক্টে পিথৌরাগড় হাইওয়ের উপরও এই মন্দিরটি। এবং কিছুটা সিঁড়ি দিয়ে করতে হবে। এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে। মন্দিরে খুব সুন্দর পরিবেশ। এবং চারদিকে দেখুন বিশাল বিশাল দেবদারু গাছ। এটা উত্তরাখণ্ডের আলমোড়া ডিস্ট্রিক্টে অবস্থিত এবং এটি একটি জনপ্রিয় হিন্দু তীর্থস্থান। এই মন্দিরটি দেবী দুর্গার একটি রূপ, ধৌলা দেবীকে উৎসর্গ করা হয়েছে।
অবশেষে আমরা ধানিয়া পৌঁছালাম। এখানে আমরা লাঞ্চ পর্ব সারলাম। এখন বাজে বিকেল 5টা। আমরা হোটেল আনন্দে লাঞ্চ পর্ব কমপ্লিট করলাম। অনেকটা দেরি হয়ে গেছে। এখান থেকে পিতরক হচ্ছে 67 কিলোমিটার। এখনও প্রায় 2 ঘন্টা সময় লাগবে পৌঁছতে। আমরা পৌঁছলাম পিতরগড়ে। আমাদের হোটেল হচ্ছে হোটেল 7 সিস। তো আমরা প্রায় এখন 8টা বাজে, 7টা 15 জার্নি শুরু করেছিলাম। প্রায় 12 ঘন্টা বেশি লেগে গেল। যাক, একটু রাস্তার মধ্যে ভালো আসতে পেরেছি আমরা, কোনো কষ্ট নেই তেমন কিছু, খুব রিল্যাক্সে এসেছি। আর আজকে আমাদের যাত্রা শেষ হলো লালকুয়া থেকে পিতরগড়। কালকে আমরা যাব হচ্ছে নাবি। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। মনে রাখবেন মাউন্টেন পিক চ্যানেল সাবস্ক্রাইব করার সময় বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। মাউন্টেন পিক চ্যানেল থেকে সবার সুস্থ কামনা করি।